যেতে পারছি? তার মানে যারা বিএলসি তে দিবা না তাদেরটা কিন্তু ওইটা দিলে লাভ নাই, ওইটা দিলে কাউন্ট হবে না। তোমরা তোমাদের সাবজেক্টে যাবা, গিয়ে দেখবে এখানে একটা ইয়ে আছে, অ্যাটেন্ডেন্স আছে, দেখতে পাচ্ছ? হুম। সাবজেক্টে আর যাওয়ার পর এটাতে ঢুকতেই তো স্যার আমরা ঢুকতেই তো পারি না অনেক সময় স্যার। এখন আসলে আমার কাছে করার নাই, ইউনিভার্সিটি ম্যান্ডেটরি করছে, এখন না করলে আমাকে ধরবে, তো আমার নয়, আর এই জন্য আমি দুইটা অপশন রাখছি আমি আমার তোমাদের জন্য। যেতে পারছি? যেতে পারছি যে যে কথাটা বলছো আমাকে, বুঝছো আমার কথা, বুঝছো? স্যার মানে এটা তো ম্যান্ডেটরি করছে, তো যেহেতু ম্যান্ডেটরি, সো আমার স্যার আমি এতদিন যাবি কথা গুগল ছিল। ক্লাসরুমে দেখো। এখন আমি তোমাদের স্যার যেটা আমি করব, হ্যাঁ, ওগুলো কি হবে স্যার? হ্যাঁ, এখন যেটা করব আমি আমি দুই খানে প্যারালাল চলবে, গুগল ক্লাসরুমও চলবে, বিএলসিও চলবে। বাট বিএলসিটা হচ্ছে তোমাকে আমি যেটা না না পারলেই নয়, মনে করো অ্যাটেন্ডেন্স, প্রতিদিন একটা করে অ্যাটেন্ডেন্স দিবা। আর মনে করো একটা অ্যাসাইনমেন্ট দিছি, আমি দুই জায়গায় দিছি, গুগল ক্লাসরুমও দিছি, বিএলসিতেও দিছি। বিএলসিতে সাবমিট করাটা মাস্ট, কারণ এটা ইয়া দেখবে, ইউনিভার্সিটি দেখবে। বুঝতে পারছি? স্যার একটা কথা ছিল। হ্যাঁ, বলো। স্যার স্যার আগে যে বিএলসি অ্যাটেন্ডেন্স দেয় না ওইটা কি হবে? সাব্বির এক মিনিট। হ্যাঁ, সাব্বির এক মিনিট। আগে আগে বুঝি না কি দেওয়া নাই। স্যার বিএলসি আগে তো আমাদের বিএসসি তে দেয় mandatory- না, কোন সময় দিয়েছে তো এখন? আরে এর আগে গুলো কি হবে? আগের গুলো আমি অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে? এখন থেকে তোমরা দিবা, বুঝতে পারছি? আগের গুলো আমি অ্যাডজাস্ট করে দেবো, আগের গুলো নিয়ে চিন্তা করতে হবে না, স্যার বাট এখন ওইটাতে থেকে। স্যার হ্যাঁ, বলো। আমাদের ঢুকতে স্যার অনেক প্রবলেম হয় স্যার, আমরা হ্যাঁ, ঢুকতে আমি তো পারি না জানি, স্যার। শোনো, এই জন্যই তো আমি তোমাদের জন্য গুগল ক্লাসরুম রাখছিলাম, কিন্তু এখন তো বুঝছো না, প্রেশার তো অন্য জায়গা থেকে আসতেছে, আমার কথা বুঝতে পারছি? আমার কথা ক্লিয়ার? স্যার তার ঠিক বলছেন, কিন্তু স্যার আমরা হ্যাঁ, হ্যাঁ, অনেকেই আছে যা মানে ঢুকতেই পারি না। তোমাদের কথা চিন্তা করি তো আমি এটা রাখছিলাম, বুঝছো না? আমি গুগলে রাখছিলাম, কারণ গুগল প্ল্যাটফর্ম হচ্ছে খুব কি বলে, খুব ফাস্ট, খুব অল্প নেট নেট দিয়ে জি পারা যায়, স্যার। এই কারণে আমি গুগল রাখছি, কিন্তু ওরা তো চাচ্ছে না গুগল না বিএলসি দিতে হবে, সো আই হ্যাভ টু চয়েস। যেতে পারছি? সো তোমার স্যার তাহলে আমাদের স্যার আমাদের যে কথাটা স্যার এটা কিভাবে পৌঁছাবো স্যার ভার্সিটি? কিভাবে স্যার এটা মাধ্যমটা কোনো স্যার এটা আপনারা যদি এটা 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 আমাদের এটা কোনো ফ্যাকাল্টির নাম ইউজ না করে তুমি নিজের বলতে পারো, এটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? বিএসসি টিআর টিমের সাথে বলতে পারো তো তোমাদের স্লো হয় না, বুঝছো না? কোনো ফ্যাকাল্টির রেফারেন্স দিয়ে না, তুমি তোমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে জানাতে পারো যে আমরা পারতেছি না, তাহলে ওরা স্টেপ নিবে। বাট তোমাকে তোমাকে এই যে কি স্যার বলে, স্যার আমার কথা শোনো। এরকম স্যার আমাদের একটা স্যার আমাদের ফ্যাকাল্টি থেকে স্যার একটা পোস্ট করা হয়েছিল, আমাদের এই সহপাঠীরা আসলে করছিল। এইসব এইসব তবে ইয়াতে স্যার করলে ওইটার না কোনো বলে রেসপন্স পাইনি আমরা ওইরকম। গুগল পেজে করলে লাভ নাই, তোমাকে সরাসরি আমাদের অথরিটিকে, বুঝাতে পারছি, ইউনিভার্সিটি থেকে বলতে হবে, স্যার ইউনিভার্সিটি। আগের অ্যাটেন্ডেন্স গুলো দেই নাই স্যার, আজকে ফার্স্ট ডিসিপ্লিন অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, তুমি দাও, আজকে বিএলসি তে দাও আর গুগল ফর্মে দাও, দুই জায়গায় দাও, তাহলে তাহলে যেটা হবে আমি ক্রস চেক দিতে পারবো। জি স্যার। তুমি যদি একান্ত তুমি মিস করো, তাহলে আমি এখানে ক্রস চেক দিতে পারবো। আর আমি মূলত গুগল ফর্মটা আমি ইআরপি তে ইনপুট দেবো, ঠিক আছে? আর বিএলসি জাস্ট চেক করবো টোটাল মিলে কিনা, কে বাদ পড়ছে, এটা জাস্ট একটা ক্রস চেক করবো। বাট গুগল ফর্মে যারা করবো না তাদেরটা ইআরপি তে জমা দেবো আমি। ওকে? মানে গুগল ফর্ম করলে তোমাদের ঠিক ইআরপি আছে তে স্যার। জমা হবে এটা, বাট বিএলসি তো দিতে হবে, একটা ম্যান্ডেটরি। ওইটা থেকে কি বলে, ইভালুয়েশন হবে, তারপর দেখবো তোমাদের একটা অ্যাসাইনমেন্ট একটা দিছি, খেয়াল করছো? দুই জায়গায় দিছি, ক্লাসরুমেও দিছি, তারপর বিএলসি তেও দিছি, বিএলসি তে সাবমিট করা মাস্ট। ওকে? আর একটা ক্লাসরুমে সেম স্যার সেম জিনিস বিএলসি একটা কথা ছিল। হ্যাঁ, বলো। স্যার বিএলসিটা এমন একটা অ্যাপ দিছে যা মনে করেন আপনাদেরও প্রথম প্রথম প্রবলেম হচ্ছিল, আমি আরো হ্যাঁ, এটা কোশ্চেনের কিন্তু শুনলাম তো। অস্বীকার করবো না, অস্বীকার করবো আপনারা না। কমপ্লেন স্যার আপনারা কমপ্লেন করার পরে ওইটা আপনাদের সাইটটা আপডেট করছে। তো স্যার আমাদেরও প্রবলেম হচ্ছে, আমরা তো কমপ্লেন করছি, তাহলে বিএলসি যারা আপডেট করে তাদেরকে উচিত না আমাদের সাইটটা আপডেট করা? আসলে তোমার সাইট দুইটা, সাইট তো আলাদা কিছু না, একই একই সাইট কিন্তু, ঠিক আছে? এখন আমি না তোমাকে স্যার ইয়াটা আপনাদের সাইটটা আলাদা, আমাদের স্টুডেন্ট সাইটটা আলাদা। আমাদের সাইটটা আলাদা বলতে হচ্ছে আমাদের ইন্টারফেস আলাদা, কিন্তু তুমি যেটা বলতেছো ফাস্ট, তোমার তোমার কোশ্চেন হচ্ছে, তোমার কাছে মনে হতে পারে যে ফাস্ট কিনা, ঠিক আছে? ফাস্ট ডিপেন্ড করে হচ্ছে তোমার নেটওয়ার্কের উপরে, বুঝতে পারছি? মনে করো আমি আমি ইউজ করি, আমি স্যার কি বলে, নেট এখন আমি মফস্বল এলাকায় থাকি, ওয়াইফাই বলেন বা হ্যাঁ, হ্যাঁ, ফোনের নেট বলেন, যত আই কথা বলতে আন্ডারস্ট্যান্ড, আমি তোমার কথা টোটালি তোমার সাথে এগ্রি করি, ঠিক আছে? আমি যখন মোবাইল দিয়ে ঢুকি আমারও ডিস্টার্ব করে, যখন আমি আমার ওয়াইফাই দিয়ে ঢুকি দেন কোনো সমস্যা হয় না, কারণ ওয়াইফাই এর স্পিড অনেক বেশি। তো এখন তোমাদের কাজ হচ্ছে, এই জন্য তোমাদেরকে বেশি কাজ তো আমি ইয়াতে রাখি নাই, জাস্ট হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিবা আর অ্যাসাইনমেন্ট যেগুলো দেবো ওগুলো সাবমিট করবা, একটু সময় লাগলেও সাবমিট করবা, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট গুলো কি করবা, যে কাগজে করবা, কাগজে করে খাতায় করে ছবি তুলবা, ছবি করে পিডিএফ বানাবা,
পিডিএফ বানিয়ে একই ফাইলে সাবমিট করবা। হ্যাঁ বলো। হার্ড কপি পিডিএফ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যে কাগজে করবা তাই না, তুমি খাতায় করবা, খাতায় হাতে করবা, হাতে করে এটাকে ছবি তুলবা, ছবি তুলে মানে এটা ছবিটা পিডিএফ বানানো যায় তাই না, আমাদের ক্যাম স্ক্যানার অনেক অনেক স্যার আমরা সফটওয়্যার আছে গত ক্যাম স্ক্যানার। সেমিস্টারে স্যার এইভাবে আমরা সাবমিট করছি গুগল ক্লাসে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তোমরা অলরেডি জানো এটা, ঠিক আছে, আমার আবার বলার কিছু না, জাস্ট আমি বলতেছি যে যাতে তোমরা কেউ যদি মিস করো যেন এটা ভুলটা না করো। অনেকে দেখি আমি মনে করো 100 জনের মধ্যে 5 জন এরকম করে যে সে মনে করো 6টা পিকচার তুলছে 6টাই সাবমিট আপলোড করে দেয়, বুঝাতে পারছি না? তো এরকম যাতে কেউ না করো, তোমরা এটাকে একটা পিডিএফ বানাবা, পিডিএফ বানিয়ে এটাকে সাবমিট করে দিবা। আহ, এটা একটা ছোট প্রবলেম, তোমরা ঢুকলে বুঝতে পারবা, ছোট একটা প্রবলেম, এটা এখানে সাবমিট করে দিবা। আর পাশাপাশি গুগল ক্লাসরুমে সাবমিট করে দেবা, যেন তোমার বুঝছো না, অনেক সময় তো বিএলসি ডাউন হয়ে যায়, দেন যাতে তোমার থাকে, একটা প্রমাণ থাকে গুগল ক্লাসরুমে, ঠিক আছে? স্যার একটা কথা ছিল স্যার। বলো। স্যার অ্যাসাইনমেন্ট সাবমিটের ডেটটা স্যার যদি 24 তারিখের জায়গায় স্যার 25 তারিখ হইতো স্যার একটু উপকার হইতো আমাদের। স্যার আমাদের পরপর 2 দিন পরীক্ষা আছে স্যার, কালকে এবং পরশুদিন। স্যার এই জন্য স্যার যদি প্রবলেম না হয় তাহলে স্যার একটু 25 তারিখ দিলে স্যার ডেটটা একটু ভালো হয় স্যার। স্যার এখনো দিচ্ছি, ঠিক আছে, 25 দিয়ে দিলাম। ঠিক থ্যাংক ইউ স্যার। এটাও 25 দিয়ে দিই। সো গুগল ক্লাসরুমটা রাখছি হচ্ছে তোমার ব্যাকআপ হিসাবে, কোনো কারণে বিএলসি ফল করলে যেন আমরা রিকভার করতে পারি, বুঝতে পারছি না? বিএলসি মাঝে মধ্যে ফল করে, আমরা দেখি, প্রায় দেখি। সো এটা যদি ফল করে তাহলে আমরা গুগল ক্লাসরুম থেকে যেন ব্যাকআপ নিতে পারি, এই জন্য গুগল ক্লাসরুমে সাবমিট করে রাখবে একটা। কত 25 তারিখ, ঠিক আছে। স্যার আমরা বিএলসি তে এবং গুগল ক্লাসরুমে কি দুইটাতে আপলোড করব অ্যাসাইনমেন্ট? দুইটা সেম ফাইল তো, দুইটাতে আপলোড করে দিবা। বিএলসি হচ্ছে ম্যান্ডেটরি, মাস্ট বিএলসি করতে হবে, কারণ বিএলসি না করলে মার্ক পাবা না। আর গুগল ক্লাসরুম হচ্ছে তোমার ব্যাকআপ, কোনো কারণে বিএলসি ফেল করলে যেন গুগল ক্লাসরুম থেকে আমরা বুঝছো না ক্রস চেক দিতে পারি। কথা বলতে পারছি? মানে তোমাকে সেফটি ঠিক রাখা, আছে স্যার। জি স্যার। কারণ হারাই গেলে তো পরে আবার তুমি বিপদে পড়বা। তো যেন আমার একটা থাকে, মানে ক্রস চেক দেওয়ার অবস্থা থাকে, ঠিক আছে? তাহলে আজকে থেকে তোমরা তো কেউ কে প্রেজেন্ট দিতে পারছো, তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স আমি তোমাদের উপর ছেড়ে দিছি, যেন তোমরা ঢুকেই তোমরা প্রেজেন্ট দিতে পারো। ক্লাস কত দিয়ে দিছো, ঠিক আছে, ভেরি গুড। মনে করো 90 মিনিট টাইম দিছি, দ্যাট মিনস ক্লাস শেষ হওয়ার পরেও 30 মিনিট সময় থাকবে, এই সময়ের মধ্যে দিতে পারো। এটা হচ্ছে একটা কথা। আরেকটা থেকে একজনের আরেকজন দিতে পারবা না, এরকম আমি স্যার ক্লিয়ার ক্লাস করে দিছি। শুরুর আগে দিয়ে দিছি স্যার। সমস্যা না, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। আর হচ্ছে কি বলে, একজনটা একজন দিবা না, কারণে দিতে পারবা না, আমি বফ করে রাখছি, একজনটা একজন না দিতে পারে। আর এটা দেওয়ার চেষ্টা করিও না, স্যার ঠিক আছে? বিএলসি তাহলে আমরা অ্যাটেন্ডেন্স দিছি স্যার। ভেরি গুড, ভেরি গুড। বিএলসি তে দাও, আবার গুগল ফর্মটা ফিল আপ করে রাখো, দুইটাই করে রাখো, ঠিক আছে? কারণ গুগল ফর্মটা যাবে ইআরপি তে, আর বিএলসি তার বিএলসি তেই থাকবে। স্যার জি স্যার। হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ বলো। স্যার, ওই যে বিএলসি তে ঢোকার পরে এখানে হচ্ছে ফিল আউট দ্য অ্যাটেন্ডেন্স ফর্ম অ্যাজ ওয়েল, এখানে একটা লিংক আছে, তারপর নিচে ইরর রিডিং ফর ডাটাবেস দেখাচ্ছে স্যার। আসলে আমি তোমাদের কি দেখাতে বলতে পারবো না, যারা যারা অ্যাটেন্ডেন্স দিতে পারছো, মনে করো যেটা হচ্ছে ফিল আউট দ্য ফর্ম, যে ফর্মটা ফিল আপ করতে দিছি, এটা হচ্ছে তোমার ইআরপির জন্য, এটার জন্য হচ্ছে এটা তোমার ইআরপি তে চলে যাবে। আর আরেকটা হচ্ছে বিএলসি তে একটা নিজস্ব অ্যাটেন্ডেন্স আছে, ওইটা দিবা। স্যার বিএলসি তে ঢোকার পরে যে ফর্মটা আসতেছে ওটা ওই ক্লাসরুমের ফর্মের মতোই। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই, সেম ফর্মই। স্যার ওটা পূরণ করছি, তাহলে কি ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে ইআরপির জন্য ঠিক আছে, বাট বিএলসি তো আরেকটা প্রেজেন্ট দেওয়া লাগবে। এখন একজন বললাম বিএলসি তে পারছো, যে পারছো তাকে ক্লাস শেষে, বুঝছো না, আমি চলে যাওয়ার পরে তুমি ইয়াকে গাইড করিও কিভাবে করছো, কারণ আজকে সময় আছে, 30 মিনিট সময় বাড়াই দিচ্ছি আমি। স্যার স্যার পারসি বলতে স্যার ওই ফর্মটাই ফিল আপ করছি, আর কিছু তো করি নাই স্যার। বিএলসি টা স্যার আলাদা কি করতে হবে স্যার? আলাদা একটা অ্যাটেন্ডেন্স দেওয়ার কথা না? তুমি আমি তো জানি না, তোমাদের হাতে দিয়ে দিছি। তোমরা এরকম দিতে পারবা, মনে করো আজকে ক্লাসটা কয় তারিখ, 22 তারিখ, রাইট? স্যার এখানে ইরর রিডিং ফ্রম ডাটাবেস লেখা আসছে আর কি। এখানে আমি তোমরা যদি কেউ তোমরা দিতে পারো, কি বলে, প্রেজেন্ট দিতে পারো। মনে করো এটাকে ইব্রাহিম নিজেকে প্রেজেন্ট দিলে এখানে চলে আসবে, একটা প্রেজেন্ট চলে আসবে, বুঝতে পারছি? স্যার দিব কেমনে এটাই বুঝতেছি না আর কি। তোমরা অ্যাটেন্ডেন্সের ভিতরে ঢুকো,
আজকে ট্রাই করো, ঠিক আছে? তোমরা অ্যাটেন্ড আমি তোমাদের উপর দিয়ে দিছি, তোমরা ঢুকে তোমরা অ্যাকাউন্ট থেকে ঢুকে তোমরাই দিতে পারবা। এভাবে করে দিছি। স্যার অ্যাটেন্ডেন্সের ভিতর ঢোকার পরে এই স্যার একটা ফর্ম আছে, ওই ফর্ম কি পূরণ করে দিতে হবে? হ্যাঁ, এটা তো করবাই, এটা তো একটা দুইটা কাজ করতে হবে, একটা স্যার ফর্ম অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে ইরর লেখা আসে বারবার। এরর আসে। জি স্যার, আমারও ইরর আসছে। স্যার এরর লেখা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখবো না, ঠিক আছে? আজকে 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 স্যার ওইটা একটা তো ফিল কাজ আপ করা করলে হয় না, আপনি আমাদের প্রেজেন্ট নিয়ে ওইখানে ডিরেক্ট আপনি বসাই দেন, তাই তো হয়। এখানে সব উল্টাপাল্টা আসে, নামগুলো উল্টাপাল্টা আসে, যে কারণে অনেক সময় লাগে, যে কারণে তোমাদের হাতে দিয়ে দিছি আমি, বুঝতে পারছি? এখানে নামগুলো মনে করো ইব্রাহিমের নাম 1 নম্বরে আসছে, তো এরকম উল্টাপাল্টা নাম আসে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার স্যার। আমারও ইরর আসছে। সবার ইরর আসতেছে না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখবো ইরর কেন আসতেছে। আর তোমরা ওইটা ফিল আপ করে রাখো, দেন আমি স্যার আমার ওইটা একটা দেখে হয়েছে মনে হয় স্যার। তুমি রোল নাম্বার কত? স্যার ওটাকে 762 স্যার। সব লাল লাল স্যার। আচ্ছা ঠিক আছে, এখন এটা নিয়ে সময় নষ্ট না করি আমরা, ঠিক আছে? আমরা আমাদের পড়া পড়ি, ওইটা দেখবো না। এটা যারা পারলে যারা পারতাছো পারো করো, আর না পারলে আমার কাছে তো ব্যাকআপ আছে, বুঝছো না? ওই ব্যাকআপ থেকে আমি ফিল আপ করে দেবো। ওকে স্যার অ্যাটেন্ডেন্স দিছি তো, হইছে। ঠিক আছে, হইলে ওকে, যারা হয়েছে তারা ওকে, যারা হয় নাই তাদেরকে আমি দেখবো না, আমাকে জানাও কাউকে। আচ্ছা আমরা আমাদের পড়ায় ফিরে আসি। আর ডিসিতে কত 9.6 আসার কথা, 9.6 আসছে। সো আমরা কি বুঝছি, এই ম্যাথটা বুঝছি যে কিভাবে আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে কিভাবে ফ্রেমটা সলভ করলাম? হুম, কি কারো শব্দ নাই কেন? তোমরা কেউ বুঝো নাই? কেউ বুঝো নাই? হ্যালো, বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো তোমাদের জন্য একটা কি বলে প্রবলেম রেডি করছি, এটা বাসায় করবা। এটা এটা আর ক্যাশ এন্ড রেশিও দিয়ে দিই নাকি? এটাতে কি আছে? জাস্ট উল্টা করে রাখা, তাই না? উল্টা করে রাখা, এবং এটা পারলে বুঝতে পারবো যে তুমি এটা বুঝছো। তো এটাকে আমি আজকে আর ক্যাশ এন্ড রেশিও দিয়ে দেবো। এটা সাবমিট কবে দেবো? আগামী স্যার এটা 30 তারিখ দিয়ে দেন। এত বেশি সময় দিলে হবে না। মনে করো এটা একটা বৃহস্পতিবারে দিলাম তো, আর একটা শনিবারে বা রোববারে আগামী রোববার আমার সাবমিট করবো, তাহলেই হবে, ঠিক আছে? কারণ সহজই, ব্যাপারটা সহজ, ওইটা পারলে এটাও পারবা, আর কিন্তু সময় বেশি লাগবে না। সো এখন যেহেতু আমরা একটা বানায় ফেলছি, কি বলে, আমরা মনে করো এই ফ্রেমের জন্য একটা মডেল বানায় ফেলছি, তাই না? এই যে ফ্রেম, এটার মধ্যে একটা মডেল বানায় ফেলছি। এখন যদি লোড চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু আহ, অঙ্ক 1 ক্লিকে সলভ হয়ে যাবে। ফর এক্সাম্পল মনে করো এই ম্যাথটাকে জাস্ট একটু আমরা করব, সেম ম্যাথটাকেই কন্ট্রোল আচ্ছা, ধরো সেম ম্যাথ, ঠিক আছে? সেম ম্যাথ, শেপের কোনো চেঞ্জ করি নাই। আমরা আসি, ধরো এটা শেপের কোনো চেঞ্জ করি নাই, জাস্ট লোড চেঞ্জ করে দিলাম। লোড এটা কত 2 কিপ পার ফিট ছিল না? এটাকে মনে করো আমরা কত 3 কিপ পার ফিট করে দিলাম, ঠিক আছে? আর এখানে যে 40 কিপ ছিল, এটাকে 50 করে দিলাম। আর এখানে লোড কত ছিল? 10 আর 10 ছিল, 10 আর এটাকে 15 করে দিলাম। 10 আর না, 15 করলে ঠিক হবে না। 15 করবো না, এটাকে করে দাও হচ্ছে
যেহেতু লেংথ আমরা সমান রাখবো, এটাকে 10, এটাকে 15 করো, নিচেরটাকে 15 করো, উপরেরটা 5 করো, নিচেরটাকে 15 করো, উপরেরটাকে 5 করো। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। ওকে, কি হইলো, কোথায় কোথায় চেঞ্জ করলাম? ইউডিএলটাকে 3 বানাই দিলাম। তারপর যে টোটাল যে লোড, কি বলে যে পয়েন্ট লোড, এটাকে 50 করে দিলাম, 50 করে দিলাম। আর এই ডিস্টেন্সটা, এটা 50 লোডের লোকেশন, এটাকে 15 আর 5 করে দিলাম। আগে 10 ছিল, এবার 15 আর 5 করে দিলাম। এখন একটা জিনিস বলো, এই যে মেম্বারটা আছে, এটা আগে যে মেম্বার, এখন সেম মেম্বার না? লেংথ সমান, তারপরে আই সমান, ই সমান, তাই না? কথা বোঝাতে পারতেছি? জি স্যার। কথা বুঝছো? যে আগে যে মেম্বার ছিল, এখনো মানে সেম বিমের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু চেঞ্জ হয়েছে কি, লোড চেঞ্জ হয়েছে। এটার উপর যে লোড আসতেছিল, লোডের ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে, লোডের ভ্যালু চেঞ্জ হয়েছে। এটাই তো পার্থক্য, আর কোনো পার্থক্য আছে? না স্যার। না স্যার। আর কোনো পার্থক্য নাই। আমরা কি পয়েন্ট বোঝাতে পারতেছি? মানে এখন আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং এ যাচ্ছি, যে আগের ম্যাথটা যদি বুঝে থাকি তাহলে ক্রিটিক্যাল কথাগুলো বুঝতে পারবা। আচ্ছা, এখন তার মানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি বিমের কি বলে, বিমের আই, এল কোনো কিছু চেঞ্জ হয় নাই, মানে আগে যে বিম আগে ছিল এখন তাই আছে, তাহলে এটা ডিএফ এর মধ্যে কোনো চেঞ্জ আসবে? ডিএফ এ কোনো চেঞ্জ আসবে? বলো, চিন্তা করে বলো, চুপ থেকো না। চুপ থাকা মানে হচ্ছে বুঝি নাই ভিডিওটা স্যার, আর একটু বললে ভালো হতো স্যার। হ্যাঁ, আর আরেকবার বলবো, সমস্যা নাই। এখন স্যার আমার আমি একটা কোশ্চেন ছিল। এই পিনটা আছে, হ্যাঁ বলো। স্যার আপনি আজকের যে ক্লাসটা আছে না, প্রথম 22 মিনিট আমি ঢুকতে পারি না, কারণ মিট লিংকে আমি ঢুকতে পারতেছিলাম না। তো আমি 5 মিনিট হলো জয়েন করলাম। তো আপনি প্রথম দিকে কি বুঝাইলেন আমি বুঝি নাই। কিছু বুঝাই নাই, প্রথম দিকে এটা দিয়ে শুরু করছি। আমরা গত ক্লাস নিয়ে কথা বলতেছি। গত ক্লাস বুঝছো না? গত ক্লাসে বুঝো নাই? গত ক্লাসে স্যার 30 মিনিট পর্যন্ত ছিলাম, এরপর নেট চলে গেছিল, এরপরে আর আমি জয়েন করতে পারিনি। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, গত ক্লাসে স্যার এই ফ্রেমটারই স্যার সি পয়েন্ট থেকে স্যার মানে যা যা হয়েছে স্যার, মানে সিই তারপর সিডি, এখানে স্যার এফইএম তারপরে হলো আপনার স্যার ওই যে ক্যারি ওভার, এটা কিভাবে হয়েছে স্যার এটা আমি বুঝি নাই স্যার। বুঝো নাই? তো কেন বুঝো নাই? ধরো আমরা আসি, ধরো সিতে কি আছে? সিতে মেম্বার আছে কত? সিবি আছে, সিডি আছে, সিই আছে, রাইট? এখন আমি কথা বলার আগে তোমাকে আগে কি বলে মেম্বার সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। সিবি কোনটা, সিই কোনটা, সিডি কোনটা, এই ব্যাপারে ক্লিয়ার ধারণা আছে? জি স্যার, আছে স্যার। ক্লিয়ার জি স্যার। ধারণা আছে, ক্লিয়ার ধারণা আছে, ওকে। ক্লিয়ার ধারণা যদি থাকে, তাহলে চিন্তা করো, সিবি মেম্বার সিবি মেম্বার কার সাথে ক্যারি ওভার করবে? বিসির সাথে না? সিবি মেম্বার কার সাথে ক্যারি ওভার হবে? বিসির সাথে হবে না? ক্যারি ওভার কি করে? একটা আরেকটাকে দেয়, তাই না? ক্যারি ওভার মানে কি, মনে করো বিসি একটা মেম্বার, সি থেকে বিতে যাবে, বি থেকে সিতে আসবে, তাই এটা তো ক্যারি ওভার নাকি? নাকি এটা বুঝো না? বুঝি স্যার, বুঝছি স্যার। ওকে, তো এখানে তো সেই ঘটনা, এখানে তো সেই কাজটা করা হয়েছে, যে সিবির পাশে বিসি কে রাখা হয়েছে, তারপরে সিইর পাশে ইসি কে রাখা হয়েছে, কারণ সি কি ইসির সাথে ক্যারি ওভার করবে। কিন্তু আরেকটা মেম্বার আছে সিডি, সিডি কার সাথে করবে? সিডি ডিসি করবে স্যার, ডিসি ডিসি। ইসির সাথে, তাই না? তো এটাই তো করছি, এটাই তো করছি, আর তো কিছু করি না। ক্যারি ওভার তো এটার সাথেই করছি। মনে করো, ধরো ধরো এই লাইনটা 2 নাম্বার, এই লাইনটাতে আসো, ঠিক আছে? 2 নাম্বার লাইনটাতে আসো। ধরো ডিসিতে কত ছিল? ডিসিতে ছিল 18, এটা ক্যারি ওভার হবে কত? 9 ক্যারি ওভার হবে। কোথায় হবে? সিডিতে ছিল 18, এটা ডিসিতে যাবে, দেখো ডিসিতে 9 যাচ্ছে ক্যারি ওভার হয়ে, ঠিক আছে? আবার ইসিতে ছিল 18, ইসিতে অর্ধেক যাওয়ার কথা, কিন্তু কিন্তু আমরা কি বলছিলাম, আমাদের মডিফাইড স্টিফনেস মেথডে কি বলে, হিঞ্জ সাপোর্টে ক্যারি ওভার সবসময় 0, তাই না? এই জন্য এই 18 কিন্তু এখন আর আসে না, এখন 0 হয়েছে। বুঝতে পারছি এখন? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। বুঝলে, ভেরি গুড। এখন আমরা আসি
আমরা আমাদের যে কি বলে আজকে যে প্রবলেমটা নিয়ে চিন্তা করতেছি ওইটাতে আসি। তো এটা যদি চিন্তা করি, দেখো আগের যে বিমটা ছিল সেম বিমই আছে, তাই না? গতদিন যে বিমটা করছিলাম, বিমের কি বলে বিমের সাইজ, বিমের স্ট্রেংথে আমরা কোনো হাত দেই নাই, শুধু হাত দিছি কিসে, লোডের মধ্যে হাত দিছি। যে উপরে যে লোড ছিল এটাকে বাড়ায় দিছি, সাইডে যে লোড ছিল এটার ভ্যালু চেঞ্জ করে দিছি, আবার লোকেশনও চেঞ্জ করে দিছি, তাই না? তাই না? ভ্যালু চেঞ্জ করছি, আগেরটা 40 ছিল এখন 50 বানাই দিছি, আর আগেরটা কত ছিল, আগেরটা ছিল কি বলে আগের ইউডিএল ছিল 2 এখন 3 বানিয়ে দিছি। তারপর 50-এর আগের লোকেশন ছিল 40-এর লোকেশন ছিল মাঝখানে, দেখো 40-এর লোকেশন ছিল একেবারে মাঝখানে, তো এখানে দেখো আমরা মাঝখানে না একটু সাইডে করে দিছি, এটাতে 15 এটাকে 5 এরকম করে দিছি, ঠিক আছে? প্রবলেম ইয়াটা বুঝছি, বর্তমানের যে এক্সাম্পলটা বুঝছি, কোথায় লোড আছে, কোথায় কোনটার সাইজ কি, সব তো বুঝছি নাকি? জি স্যার, এখন স্যার মোমেন্ট হচ্ছে PA স্কয়ার L, এটা AB ওই ফর্মুলা ইউজ করে, ঠিক আছে? আমরা মোমেন্টে পরে যাচ্ছি, আমরা একটা ব্যাপার ক্লিয়ার করি, যেহেতু আগের বিম আর এই বিমের সাইজ একই রকম, শেপ একই রকম, তাহলে এটা ডিএফ কি কোনো চেঞ্জ হবে? ডিএফ না স্যার, ডিএফ সেম থাকবে, এফইএমটা চেঞ্জ হবে। ডিএফ সেম থাকবে, এফইএমটা শুধু চেঞ্জ হবে। এই ব্যাপারটা সবাই বুঝছো? এই ব্যাপারটা বুঝো না এরকম কেউ আছো? যে এখন শুধু এফইএমটা ক্যালকুলেট করলেই হবে আর ডিএফ আগে যা ছিল তাই থাকবে, এই ব্যাপারটা বুঝো না এরকম কেউ আছো? স্যার কিভাবে স্যার সেম থাকবে? তুমি আগের লেকচারটা বুঝছিলা? আগের লেকচারটা বুঝছিলা? স্যার সম্পূর্ণ বুঝি নাই স্যার আর কি। বা তুমি ডিএফটা বুঝছো? আগে লেকচার বোঝা দরকার। ডিএফ বুঝছো? ডিএফ জিনিসটা বুঝছো? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। জি স্যার, ডিএফ বুঝছি। ডিএফটা কি থেকে আসে? ডিএফটা তুমি কি থেকে ক্যালকুলেট করো? স্যার কেএবি আর কেবিসি মানে কে এর মান থেকে, কে এর মান থেকে দিয়ে করো। এখন চিন্তা করো, এই যে এক্সাম্পলটা, এটার কে এর মান আর আমরা গতকাল যে এক্সাম্পলটা করছি ওইটার কে এর মানের কোনো পার্থক্য আছে? ধরো বিসি মেম্বার কথা চিন্তা করো, বিসির কত হবে? 4EI/L হবে, তাই না? মানে 4EI ডিভাইডেড বাই 30 হবে। স্যার এখন স্যার বুঝতে পারছি স্যার না, আর এখনো এটার সেম হবে। দ্যাট মিন্স এটার কে এর মানে কোনো পার্থক্য হবে না, যেহেতু কে এর মান পার্থক্য হবে না, ডিএফ ও কোনো সে কারণে ডিএফ পার্থক্য হবে না। জি স্যার, ডিএফ কোনো চেঞ্জ আসবে না। এই কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? জি স্যার। ভেরি গুড। এবার আমরা আসি, জি স্যার। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাথে আমাদের শুধু ইয়ে করতে হবে, কি বলে, জাস্ট লোড ক্যালকুলেট করলেই হবে, এফইএম ক্যালকুলেট করলেই হবে। তো আমাদের এফইএম গুলো ক্যালকুলেট করি। তো প্রথমে আমরা চলে গেছে, আমরা শুধু এফইএম দ্বারা আমি একটু লিখে নেই। এটা কত? 3 ছিল, তাই? আর এটা ছিল 50। নিচেরটা কত হচ্ছে? 15 দিছিলাম, তাই না? নিচেরটা 15 দিছিলাম না? জি স্যার, 15 আর উপরে 5 দিছিলাম। ঠিক আছে, এখন আমরা এফইএম বের করব। আমরা এই মেম্বারের এফইএম গুলা বের করব। তো শুরুতে আমরা এফইএম অফ এবি বের করি, ঠিক আছে? এফইএম অফ এবি বের করি। এই বের করো তো, কত আসে দেখো তো। এফইএম অফ এবি বের করো সবাই, কত আসবে এবি? মাইনাসের হবে, রাইট? মাইনাসের হবে না? মাইনাসের হবে তো নাকি? কেউ কথা বলো না তো। জি স্যার। মাইনাস কি হবে? পি এ বি স্কয়ার এরকম কিছু না? জি হচ্ছে 50, তারপর এ হচ্ছে কোনটা? 15, তারপর কত হবে? 5 স্কয়ার হবে, রাইট? 8 স্কয়ার। জি স্যার, 5 পি এ বি স্কয়ার ডিভাইডেড বাই 20 এরকম না ফর্মুলা নাকি? জি স্যার। ফর্মুলা কিছু এরকম ছিল নাকি অন্যরকম ছিল? না স্যার, এরকম। তার নিচে এল স্কয়ার হবে না?
L স্কয়ার এল হবে স্কয়ার হবে, এল স্কয়ার হবে। 20 স্কয়ার স্যার এটার মান আসছে স্যার 46.875 মাইনাসের মাইনাস 46.875 875 সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, তারপরে তাহলে এফএম অফ বিএ বের করো। বিএটা কি পজিটিভ হবে? ফিফটি, এটা কি হবে? 5 ইন্টু 15 স্কয়ার হবে না? 140.625 প্লাসের কত বললা? 140.625। 140 নাই? জি স্যার। 140.625 625। ওকে। আর কে দিবে? বিসি দিবে, সিবি দিবে, রাইট? বিসি আর সিবি দিবে। বিসি সিবির ভ্যালু কত হবে? বিসি দিবে, তারপর সিবি দিবে। বিসির ভ্যালু কত হবে বলো তো? স্যার মাইনাস ডাব্লিউ এল স্কয়ার বাই 8 ডাব্লিউ এল স্কয়ার বাই 12 না? জি স্যার 12 স্যার 12 স্যার স্যার ডাব্লিউ এল স্কয়ার 12 করো, কত আসে বলো? কত হয়? স্যার 225। 225, ঠিক আছে। মাইনাসের 225, তাহলে ওইটা কত হবে? সরি, প্লাসের 225, রাইট? জি স্যার। প্লাসের 225, তারপর আর বিসির ভ্যালু যেটা হবে, আবার সি এর ভ্যালু একই রকম হবে না? এটা করো তো, বিসি যেরকম হবে সি একই রকম হবে না? হুম। তারপর সিবি যে সিবির ভ্যালু যা, ইসির ভ্যালু তাই। বুঝছো না ব্যাপারটা? তোমরা তোমার মতো করবো, আমার যেহেতু লিখতে সমস্যা, এই জন্য আমরা ইয়া করে লিখলাম, কি বলে, আমি শর্টকাটে লিখে ফেললাম। তারপর আর রইলো কি সিডিআর, আর রইলো তোমার সিডিআরডিসি। সিডিআরডিসির ভ্যালু কত হবে? স্যার 0 হবে। বুঝছি না? এফএম বের করতে কার কোন সমস্যা আছে? সবাই বুঝছি, রাইট? যদি বুঝে থাকি তাহলে আমরা ইয়াতে যাই, আমাদের ম্যাথে যাই। 8 নাম্বার, এখানে এফএম গুলা চেঞ্জ করি। এবির এফএম কত বেরিয়েছে বলো তো? বলো, এবির কত বেরিয়েছিল? তোমাদের কাছে করা নাই? -46.875 নাকি? হুম, জি স্যার। -46.875, এটা হচ্ছে এবি। আর বি এর ভ্যালু কত? 140.625। 140.625, ঠিক আছে। তারপর বিসির ভ্যালু কত ছিল? মাইনাসের 225 নাকি? 225 স্যার। মাইনাসের 225, আর সিবির ভ্যালু প্লাসের 225। সিডির ভ্যালু 0, সির ভ্যালু মাইনাসের 225। ইসির ভ্যালু কত? প্লাসের 225। ডিসির ভ্যালু আবার 0, ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে লিমিট কত হবে। এটা নামাতে হবে 1.4 এর নিচে, আর এটা নামাতে হবে 2.25 এর নিচে। 2.25
25 এর নিচে নামাতে হবে, তাহলে আমার কাজ শেষ। বুঝতে পারছি না? এখন যেহেতু এটা প্রোগ্রাম করা আছে সেম বিমের জন্য, এটা ইজিলি সলভ হয়ে যাবে। মানে আমার এখন করার কিছুই নাই, সলভ হয়ে যাবে। 17 ট্রায়াল লাগবে। এই যে এখানে মানে 3 ট্রায়ালই শেষ হয়ে গেছে। দেখো এটা 0 আসছে, এটা 0 পয়েন্ট সামথিং আসছে, রাইট? খেয়াল করতেছি। জি স্যার। দেখো 3 ট্রায়ালই শেষ হয়ে গেছে, 3 ট্রায়ালই শেষ হয়ে গেছে। আর কি 3 না, আসলে কত 4 নাম্বার ট্রায়ালই শেষ হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এই ট্রায়ালটার দরকার নাই, এই ট্রায়ালটার লাস্টের ট্রায়ালটার দরকার নাই, এটাকে জাস্ট আমি মুছে দিচ্ছি। লাস্টের ট্রায়ালটার এই ট্রায়ালটার দরকার নেই। দেখো আমার যদি ফাইনাল রেজাল্ট দেখি 32 69 প্লাস, তার মানে মিলছে 281। এটা যদি যোগ করি 281 আর 28 যদি যোগ করো দেখবা 309.9 এর মতো হয়। ঠিক আছে, মানে প্লাসে 309 হয়, তার মানে এটাও 0 মিল আছে। আর লাস্টের ডিসিতে হচ্ছে 13। বুঝতে পারছি? বুঝতে পারছি? বুঝছো সবাই কি করছি এখানে? জি স্যার। আচ্ছা, মানে এটা মানে পারফেক্টলি বুঝবা তুমি যদি বাসায় গিয়ে, আমি করে দিছি, তুমি যদি বাসায় বসে করো ম্যাথটা, তাহলে পারফেক্টলি বুঝবা। আর যদি আমি কালকে বলছি আজকে জাস্ট ওই শোনার উপর ডিপেন্ড করে চিন্তা করো, বুঝে ফেলবা, তাহলে ভুল করবা। তো তোমাদের যেহেতু এখানে কয়টা ট্রায়াল, মাত্র 4টা ট্রায়াল, তো আমি সাজেস্ট করব তোমরা বাসায় বসে ম্যাথটা করবা। ঠিক আছে, নিচে নিচে ম্যাথটা করবা, করে তোমার ইয়ার সাথে মিলাবা, তোমার কি বলে আমার রেজাল্টের সাথে মিলাবা, তাহলে ভালো রেজাল্ট পাবা। বুঝতে পারছি? তাহলে লার্নিংটা ভালো হবে। স্যার আমরা ফ্রেমের কি আবার এসএফডি বিএমডি আঁকবো? ফ্রেমে লাগবে না, ফ্রেমেরা দেখো এতটুকু করতে অনেক সময় লাগে, তাই না? ফ্রেম সাধারণত বলা হয় মোমেন্ট পর্যন্ত বের করো, কারণ মোমেন্ট বের করার পরে রিয়াকশন বের করা আগের মতোই। বুঝতে পারছি? তুমি মনে করো মোমেন্ট দিলা, মনে করো ফর এক্সাম্পল আমরা গত দিনের প্রবলেমটার দিকে তাকাই। তুমি মনে করো এটা একটা এবি একটা মেম্বার ছিল, এখানে এরকম এরকম দুইটা মোমেন্ট পাইছো, একটা মোমেন্ট 91 আর একটা 115। ধরো এটা 91, এটা 115। এখন এখন কি করলা, এখন তুমি যদি এটা ইয়া বের করো, কি বলে, যদি এটার মোমেন্ট নাও, এতে মোমেন্ট নাও, বিতে তারপর সামেশন অফ এফ ওয়াই করো, তাহলে কি করবা, এতে রিয়াকশন আর বিতে রিয়াকশন পেয়ে যাবা, তাই না? তাই না? জি স্যার। তো যেহেতু কাজ একই একই কাজ, এই কাজগুলো সহজ কাজ, তো আমরা এগুলো আর বারবার করবো না। পরে যদি ইয়ার ক্ষেত্রে তো করবোই না, ফ্রেমের ক্ষেত্রে তো করবোই না, কারণ এত সময় নাই। কারণ ফ্রেমে এটা এতটুকু করতে প্রায় কত 40 মিনিট লেগে যাবে। যদি বা 30 মিনিট হচ্ছে যারা হচ্ছে ফাস্ট তাদের 30 মিনিট লাগবে, আর যারা হচ্ছে মডারেট তারা 40 মিনিট লাগবে, আর যারা মনে করে খুব স্লো বাট পারে তার 1 ঘন্টা লাগবে, আর যারা বুঝে না কিছু তারা সারাদিনও পারবে না। তো তো আর এটা যারা ইন্টারেস্টেড তারা করে দেখতে পারো, যে আমরা করে দেখি যে কত হয়। আর পরীক্ষায় সাধারণত এই মোমেন্ট পর্যন্তই আসবে, যে এন্ড মোমেন্ট গুলো বের করো, ক্যালকুলেট দা এন্ড মোমেন্ট, এরকম কোশ্চেন এরকম আসবে। ডিটারমাইন দা এন্ড মোমেন্টস অফ দা ফ্রেম ইউজিং মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। যদি তোমার মেথডের নাম বলা থাকে তাহলে এই মেথডে করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। বুঝে থাকি, তাহলে আমরা তোমাদের কি বলে আমি আরেকটা অ্যাসাইনমেন্ট দেব, কি বলে আগামী রোববারে সাবমিট করার জন্য। এটা হবে এই ফ্রেমটা হবে। তো আমি ক্লাস শেষে তোমাদের দিয়ে দেবো, আপলোড করে দেবো। ঠিক আছে, একটা অ্যাসাইনমেন্ট 2 তে আপলোড করে দেবো, বিএলসি তো আর গুগল ক্লাস দুই জায়গায় করে দেবো। তো এটা করে সাবমিট করে দিবা। তো এটার দেখতে অনেকটা এরকম এই মেম্বারটা। ঠিক আছে, জাস্ট আগেরটার উল্টাটা, আগে যে মেম্বারটা ছিল এটার জাস্ট উল্টা একটা মেম্বার, সবকিছু চেঞ্জ। তার মানে এই ম্যাথটা যে করতে পারবা, এই ম্যাথটা যে সলভ করতে পারবা, মানে সে তার মধ্যে একটা কনফিডেন্স অ্যাটলিস্ট হবে যে যে কোনো মোমেন্ট ডিস্ট্রিবিউশনের প্রবলেম সে সলভ করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে একদম সবচেয়ে হায়ার অর্ডার প্রবলেম দিলাম এটা। ওকে, তাহলে আমরা আজকে একটা আমাদের পরবর্তী টপিক
স্লোপ ডিফ্লেকশন মেথড শুরু করি। ঠিক আছে, আজকে হচ্ছে ইন্ট্রোডাক্টরি, কোনো ম্যাথ করব না, জাস্ট ইকুয়েশন গুলো দেবো, কালকে থেকে ম্যাথ করব। ওকে ওকে ওকে। সো তোমরা দেখবা তোমাদের গুগল ক্লাসরুমের মধ্যে আমি অলরেডি একটা ম্যাটেরিয়াল আপলোড করে দিছি, তোমরা ক্লাস ওয়ার্কে গিয়ে পাবা। স্লোপ ডিফ্লেকশন মেথড ফর বিম ফ্রেম দুইটারই করব। তো স্লোপ ডিফ্লেকশন মেথড স্যার এটা নেক্সট ডে শুরু করলে ভালো হতো। আজকে হচ্ছে তোমাকে জাস্ট হচ্ছে বলে দিচ্ছি, ইকুয়েশন বলে দিচ্ছি, আগামী ক্লাসে মূলত শুরু করব, বুঝছো না? অথবা আগামী ক্লাসে আজকে থেকে একটা স্টার্ট করলাম আর কি, ইনিশিয়াল স্টার্ট, এটাতে কি কি আসবে। গতদিন তোমরা আমাদের কে জানে কোশ্চেন করছিল, স্যার মোমেন্ট মানে কি হচ্ছে থিটা আর কে? হ্যাঁ, মোমেন্ট মানে তুমি যদি আমরা শুরু করি নাকি? আমরা শুরু করি এখান থেকে, এখান যেহেতু এটা আছে এখান থেকে শুরু করি। আমরা যে মোমেন্ট বলি না, মোমেন্ট, তুমি যদি তোমার বিমের উপর লোড দেওয়ার কারণে, বিমের উপর লোড দিলে কি করে? বিমটা ডিফ্লেক্ট করে, তাই না? ডিফ্লেক্ট করে না? ডিফ্লেকশনটা এরকম যে যদি হিঞ্জ সাপোর্ট হয় একদম ওইখান থেকে ডিফ্লেকশন শুরু করবে, বাট ফিক্স সাপোর্টে কি করবে? একটা আগেতেই, মানে ফিক্স সাপোর্টে গিয়ে আসলে জিরো হয়ে যাবে। ফিক্স সাপোর্টে গিয়ে কি হবে? এটা এখানে কোনো ডিফ্লেকশন থাকবে না, শুরু প্রথমে কি কথা হবে, সে কিছুক্ষণ সোজা থাকবে, তারপর আস্তে আস্তে ডিফ্লেক্ট করবে। বুঝতে পারতেছি? এটা তো আমরা বুঝি নাকি, আমরা ডিফ্লেক্টেড শেপ আঁকছিলাম আমাদের বিভিন্ন বিমের জন্য, ওইখান থেকে আমরা জানি যে হিঞ্জ সাপোর্টে ডিফ্লেকশন একেবারে সাপোর্ট থেকে শুরু হয়ে যায়, আর ফিক্স সাপোর্টে কি সাপোর্টের কাছে গিয়ে এটা সোজা হয়ে যায়, মানে সাপোর্টে কোনো ডিফ্লেকশন থাকে না, একটু সামনে গিয়ে ডিফ্লেকশন শুরু হয়। এই কথাটা বুঝি না এরকম কেউ আছে? হোপফুলি সবাই বুঝছো না? আচ্ছা, এখন যদি তুমি একটা বিমের লোডের কারণে কি পরিমাণ ডিফ্লেকশন হয় এটা জানো, মনে করো তুমি ধরলা যে এখানে কত ডিফ্লেকশন হচ্ছে আমরা জানি, থেটা মনে করো কত ডিফ্লেকশন হচ্ছে তুমি এটা জানো, ধরো থেটার ভ্যালুটা জানো তুমি, তাহলে 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 তুমি ওই জায়গায় মোমেন্ট কত হচ্ছে সেটাও বের করতে পারবা। কি দিয়ে বের করবা? কে থেটা দিয়ে বের করতে পারবা। কে ইন্টু, মনে করো থেটা এ বলছি, থেটা এ, এখানে কেটা কি? কেটা হচ্ছে স্টিফনেস, মেম্বারের স্টিফনেস, 4 EI/L। ঠিক আছে, আপাতত মাথায় শুধু এটা রাখো যে মোমেন্ট মানে হচ্ছে কে থেটা, মোমেন্ট মানে হচ্ছে কি কে থেটা। তোমাদের কি এই সম্পর্কে 313 থেকে কিছু বলছিল যে মোমেন্ট মানে যে ডিফ্লেকশন থেকে যে ডিসপ্লেসমেন্ট থেকে মোমেন্ট বের করা যায়, এরকম কিছু পড়াইছিল 313-তে? না পড়ার সমস্যা নাই, না পড়ার সমস্যা নাই, আমার ওইটার সাথে এটা রিলেশন নাই। এখন এবার আমরা আসি যে আমাদের আমরা এই পেজটা আছে এটা বোঝার জন্য, মোমেন্ট মানে হচ্ছে কে থেটা, তো এটা বুঝছি নাকি? হ্যালো, বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আমাদের ইয়াতে আসি, মানে আমরা আসলে কি করব। আমরা সাধারণত আমাদের যে বিম থাকে, বিমে কি করি? বিমটাকে ধরো, এটা তোমার বিম দেওয়া আছে, ধরো তোমাকে এই বিমটা দেওয়া আছে, ঠিক আছে, ধরো একটা বিম দেওয়া আছে, বা 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 আমাদের যে বিম থাকে, ধরো আমাদের লম্বা লম্বা বিম থাকে, আমরা কি করি? বিভিন্ন সেগমেন্ট আলাদা করে নেই না? মনে করো এবি সেগমেন্ট, মনে করো তিনটা সেগমেন্ট আছে, এ বি সি ডি, তার মানে কি তিনটা মেম্বার নিয়ে গঠিত। কথা বলতে পারছি না? ধরো 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 এটার কথা চিন্তা করো, এখানে কয়টা ফ্রেম, এটা ফ্রেমের উদাহরণ দেওয়া ঠিক হবে না, যেহেতু বিম করতেছি, বিমের উদাহরণ দিই। ধরো এই মেম্বারটা, এখানে কয়টা মেম্বার আছে? এ বি সি ডি, তিনটা মেম্বার আছে না? বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। মেম্বার আছে। তো আমরা সাধারণত যখন এই সকল ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার অ্যানালাইসিস করি, আমরা কি করি? প্রত্যেকটা সেগমেন্ট আলাদা করি, তাই না? প্রত্যেকটা সেগমেন্টকে আলাদা করি, মনে করো এবি একটা মেম্বার, এটাকে আলাদা করি, বিসি একটা মেম্বার, এটাকে আলাদা করি, সিডি একটা মেম্বার, এটাকে আলাদা করি। আলাদা করে চিন্তা করি কি দুই পাশেই ফিক্স সাপোর্ট আছে, তাই না?
আলাদা করে চিন্তা করি, দুই পাশেই ফিক্স সাপোর্ট আছে, চিন্তা করে দুই পাশে যদি ফিক্স সাপোর্ট থাকে এটার এফইএম কত হবে সেটা বের করি, তাই না? তাই তো মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড আমরা কি করছিলাম, যে মেম্বারগুলোকে আলাদা করছি, তারপর কল্পনা করছি দুই পাশে ফিক্স সাপোর্ট আছে, ফিক্স সাপোর্ট যদি থাকে, ফিক্স সাপোর্ট থাকলে এটার এফইএম কত হবে, ফিক্সড এন্ড মোমেন্ট কত হবে, এটা আমরা ফর্মুলা দিয়ে বের করতে পারি। বুঝতে পারতেছি কি আমার কথাগুলো? জি স্যার। সো সিমিলারলি এখন আমরা কি কাজ করতেছি, যে আমরা ধরে নিলাম এবি একটা মেম্বার, এটা দুই পাশে ফিক্স সাপোর্ট আছে এবং এটার উপর একটা লোড আছে, ধর এটার উপর একটা লোড আছে। তো যেহেতু এটার উপর লোড আছে, এটা কি করবে, এটা এখানে একটা ডিফ্লেক্ট করবে, তাই না? এরকম ডিফ্লেক্ট করবে না যদি লোড থাকে? কত লোড আছে এটা চিন্তা করা দরকার নেই তোমার, লোড আছে চিন্তা করো, লোডের কারণে কি একটা ডিফ্লেক্ট হবে, ডিফ্লেক্টের কারণে এখানে মনে করো যে অ্যাঙ্গেলটা তৈরি হয় এটাকে নাম দিলা থিটা এ, নাম দিলা কি দিলা, থিটা এ। আর এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হইলো এটার নাম দিলা কি, থিটা বি, তাই না? তাই তো বুঝতেছি কথা নাকি বুঝতে পারতেছি না? জি স্যার, এই পাশে যে থিটা উৎপন্ন হবে সেটা হবে থিটা এ, আর এই পাশে যেটা হবে মানে ফিক্স সাপোর্টে সেটা হবে থিটা বি। মানে ডিফ্লেকশনটা হবে। তারপর যেহেতু এখন লোড আছে, কত লোড আছে আমরা জানি না, যেহেতু এখন লোড আছে, লোডের কারণে কি হবে, এখানে একটা এফইএম তৈরি হবে এরকম, আর এখানে একটা এফইএম তৈরি হবে এরকম, রাইট? রাইট ধরো ধরো যেহেতু আমাদের আছে, মনে করে ভ্যালু দিয়ে দিই, মনে করো এখানে শুধু ডব্লিউ আছে, পি বলতে কিছু নাই, শুধু ডব্লিউ আছে, ডব্লিউ ভ্যালু হচ্ছে মনে করো ইউডিএল আছে 3 কিপ পার ফিট আছে, তাহলে ক্যালকুলেশন সুবিধা হবে 3 কিপ পার ফিট, আর এই ডিসটেন্সটা মনে করো হচ্ছে 20, ঠিক আছে, ডিসটেন্সটা হচ্ছে 20, তাহলে এটার ভ্যালু কত হবে, এফইএম এর ভ্যালু কত হবে, এফইএম অফ এবি, এটার নাম কি এফইএম অফ এবি, এটার ভ্যালু কত হবে, তাহলে বিএ, এফইএম অফ বিএ, এটার ভ্যালু বলো তো। স্যার ডাব্লিউ স্কয়ার বাই, হ্যাঁ ডাব্লিউ স্কয়ার বাই 12 দাও। স্যার 100 হয়, 100 আছে সবার? হুম 100 হয়, সূত্রটা কি হবে স্যার? ডাব্লিউ স্কয়ার বাই 12 হবে না, ডাব্লিউ স্কয়ার বাই, হ্যাঁ জি স্যার 100ই আসে। 100 আসে, আচ্ছা ঠিক আছে। তো এবি ইকুয়াল টু আসবে, এটা কি মাইনাসের 100 আসবে, রাইট? মাইনাসের 100, আর বিসি ইকুয়াল টু বি ইকুয়াল টু আসবে প্লাসের 100, আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে এফইএম। এখন এখন তুমি ওকে যদি এখন যদি এই যদি হয় অবস্থা, আর তুমি আর কি জানো, এটার কে জানো, 4EI বাই এল, ধরো এটার আই দেওয়া আছে, 2i দেওয়া আছে, আই দেওয়া আছে 2i দেওয়া আছে, তাহলে এটার কে কত, কে হবে, কে বি হবে কত, 4EI বাই এল, 4 ইআই বাই, ই আই 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 হচ্ছে ডাবল আই, রাইট? আইটা হচ্ছে ডাবল আই, 4EI বাই এল, এল কত 20, তো যাই হোক, এখন এখন তাহলে তুমি যেটা করতে পারো, এখন যদি হয় অবস্থা, তুমি তাহলে এই মেম্বারের মোমেন্ট কত হবে, এতে যে টোটাল যে মোমেন্ট, আমরা যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে যে মোমেন্ট বের করছিলাম না, মনে আছে? শেষে ফাইনাল মোমেন্ট যে সামেশন করে বের করছিলাম, সো সেই ফাইনাল এ সাইডের ফাইনাল মোমেন্টটা কত হবে, এটা তুমি একটা ইকুয়েশন আকারে লিখতে পারো। বুঝতে পারতেছি? এটা একটা ইকুয়েশন আকারে লিখতে পারো। কিভাবে লিখবা মোমেন্ট সমান আমরা কি জানি, কে থেটা, মোমেন্ট সমান আমরা কি জানি, কে থেটা। তো প্রথমে আমরা কি এই থেটা থেটা এর জন্য চিন্তা করতেছি, কি চিন্তা করতেছি, থেটা এর জন্য, লেখাটা সুন্দর হয় না যদিও, থেটা এ, আচ্ছা ঠিক আছে, থেটা এর জন্য কে থেটা। তো আমরা জানি আমার এবি মেম্বারের মোমেন্ট কার বলে, মোমেন্ট অফ এবি বের করতেছি, মোমেন্ট অফ
এ বের করতেছি। তো আমরা লিখলাম কে থিটা, কে জানি, কে এর ভ্যালু জানি 4EI/L, 4EII ডিভাইডেড বাই L, L কত 20 20 তো থিটা কত হবে, থিটা এ হবে, রাইট? থিটা আমরা এই পাশে করতেছি, এই পাশে যেহেতু আমরা এ সাইডে বের করতেছি, তাই না? আমরা এ বি এই সাইড দিয়ে বের করতেছি। তো শুরুতে এটা নিলাম, থিটা এ, থিটা এ। এখন তারপর হবে প্লাস, প্লাস হবে। এবার চিন্তা করো, আমরা যখন মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড করি তখন আমাদের কাছে ক্যারি ওভার আসতো না? ক্যারি ওভার আসতো না? ধরো তুমি এবি সাইডে জি আসো, স্যার। ধরো তুমি এবি পাশে আসো, এবি পাশের ক্যারি ওভার কোত্থেকে আসতো? স্যার বি থেকে, আসতো, বি তাই এ না? মানে বিএ থেকে আসতো, ঠিক আছে, বুঝতে পারতেছো? বিএ থেকে আসতো। বিএ থেকে কি পরিমাণ আসতো? অর্ধেক আসতো না? স্যার 0.5। হাফ আসতো। এই কথাটা আমরা লিখবো, ইকুয়েশন আকারে এই কথাটা লিখবো যে হাফ অফ এই যে বি পাশের যে মোমেন্ট ওইটা আসবে, হাফ অফ বি এর মোমেন্ট আসবে, হাফ অফ বি এর মোমেন্ট, হাফ অফ 4 বি এর মোমেন্ট কত? বি এর মোমেন্ট হচ্ছে আবারও কে থিটা, তাই না? বি এর এটার মোমেন্ট কত? আবারও কে থিটা, বাট এটার থিটাটা কি? থিটা বি। বুঝতে পারতেছি? জি স্যার। 2EI ডিভাইডেড বাই কে এর ভ্যালু তো সমান, কে এর ভ্যালু চেঞ্জ হবে না, ইনটু থিটা বি, থিটা বি, থিটা বি, তাই না? ইনটু থিটা বি। তারপর প্লাস, প্লাস আর কি হইতো বলো তো? প্লাস দেখো, প্লাস হচ্ছে এফইএম। এবার যদি তুমি যদি সামের কথা চিন্তা করো, তুমি যদি আমাদের এই ম্যাথের সামগুলো চিন্তা করো, দেখো এখানে তোমার কি কি সাম হয়, যে টোটাল যে মোমেন্ট আসলে কি কার সামেশন? এফইএম এর স্যার ডেট সামেশন, বাদে যতগুলো এফএম এর ব্যালেন্সের সামেশন আর ক্যারি ওভারের সামেশন, ঠিক আছে? এখানে ব্যালেন্সটা হচ্ছে তুমি যে প্রথম যেটা লিখলা না, এটা হচ্ছে ব্যালেন্সের ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে ক্যারি ওভারের ইকুইভ্যালেন্ট, আর এটা হচ্ছে এফইএম এর ইকুইভ্যালেন্ট। এফইএম অফ, যেহেতু তুমি এবি সাইডে আছো, লিখবা এফইএম অফ এবি। বুঝতে পারছি? স্লোপ ডিফ্লেকশন মেথড হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের ইকুয়েশন ফরম্যাট। কথাটা ক্লিয়ার? স্লোপ ডিফ্লেকশন হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের কি ইকুয়েশন ফরম্যাট। ওইখানে যে কাজটা করছিলা এখানে সেম কাজটাই করতেছো ইকুয়েশন দিয়ে। বুঝতে পারতেছি? কথা বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। এখন যদি বুঝে থাকো, এই তিনটা লাইন লেখা বুঝছো? এই তিনটা লাইন লেখা আমরা বুঝছি। এখন যদি আমি বলি যে তাহলে তুমি এমবিএ লেখো, কিভাবে লিখবা? আমাকে গাইড করো তো। এমবিএ মানে কোনটা? এই পাঁচটা, স্যার বি 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 জি পাঁচটা, স্যার। তার তাহলে মানে স্যার হবে, বি এর মোমেন্ট আসবে, ফুলটা আসবে, রাইট? জি স্যার। মানে কে থিটা বি, এটা ফুলটা আসবে, ঠিক আছে? কে থিটা বি ফুলটা লিখি যে E2I 4 by 20 by 20 into theta b, right? theta b theta b আর হাফ আসবে কার? ওই পাশ থেকে হাফ আসবে, রাইট? জি স্যার। এর থেকে থিটা হাফ এর হাফ আসবে। আসবে। তো এটাকে আমরা ছোট করে লিখে ফেলতে পারি, যেহেতু বারবারে 4টা কনস্ট্যান্ট, হাফও কনস্ট্যান্ট, তাহলে এটাকে 2 লিখে ফেলতে পারি ডাইরেক্ট একবারে, তাই না? হাফ অফ জি স্যার। মানে এই পাশে যদি 4 থাকে ওই পাশে হবে 2EI, 2E double I by 20 by 20, কোনটা আসবে? থিটা এ আসবে না? থিটা এ, জি স্যার। থিটা এ প্লাস এফইএম অফ বিএ, এফইএম অফ বিএ। সবাই কি কনসেপ্টটা বুঝতে পারছো? একটা মেম্বারের লোড দেখে কিভাবে ইকুয়েশন লিখতে হয় কনসেপ্টটা বুঝতে পারছো না?
মানে কনসেপ্টটা বুঝতে পারাটাই এনাফ, এরপরে কাজ সহজ। কারণ তোমার এখন যেটা আমরা আগামী কাজ একটা ম্যাথ করব, এই ম্যাথে দেখবো আমরা কিভাবে এই কোয়েশন গুলো ইউজ করি। আমরা আমাদের মনে করো ধরো নেক্সট ক্লাসে আমরা এই ম্যাথটা করব, তো এই মেম্বার কত তিনটা সাইড আছে না, একটা দুইটা তিনটা সাইড আছে। তো আমরা প্রথম এবি মেম্বারের জন্য ইকুয়েশন বের করব, বিসি মেম্বারের জন্য ইকুয়েশন বের করব, সিডির জন্য ইকুয়েশন বের করব, তারপর আরো কাজ আছে, এগুলো আস্তে আস্তে শিখবো। ঠিক আছে? তো ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার ইয়েগুলা জানা, সবগুলার কি বল ইকুয়েশন লিখতে পারাটা। প্রথম কাজ হচ্ছে কি একটা মেম্বার দেখে ইকুয়েশন লিখতে পারাটা। এখন কি আমরা সবাই ইকুয়েশন লিখতে পারবো না? জি স্যার। মেম্বার দেখে আমরা ইকুয়েশন লিখতে পারবো। সো এটাই আজকে টার্গেট ছিল যে তোমাদের অ্যাটলিস্ট মেম্বার দেখে ইকুয়েশন লিখতে পারো কিনা, এই ক্যাপাবিলিটিটা গ্রো করা। তো আই হোপ যারা বুঝছো তাদের গ্রো হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা এটা ইমপ্লিমেন্ট করব। ওকে ওকে ঠিক আছে। ওকে স্যার। আমরা সবাই প্রেজেন্ট দিয়ে দিও, আর আমরা নেক্সট ক্লাস থেকে আমরা এটা অ্যাপ্লাই করব। ওকে।